এই মেয়েটির চোখে তার বয়ফ্রেন্ড ছাড়া বাকি সব পুরুষকেই কার্টুন চরিত্রের মতো দেখায়। তাই একদিন পার্কে বসে থাকার সময় এক কার্টুন লোক তার কাছে পথ জানতে চায়। সেও নিজের বয়ফ্রেন্ডের সাথে চ্যাটে ব্যস্ত থাকায় যেকোনো একটা দিক দেখিয়ে তাকে বিদায় করে দেয়। তখন সেখান দিয়ে যাওয়ার সময় কিছু মেয়ে সেই কার্টুন লোকটিকে দেখে কত সুদর্শন বলে তাকাতে তাকাতেই চলে যায়। পরের দিন হিরোইন তার বয়ফ্রেন্ডের সাথে একটি বিয়েবাড়িতে যোগ দিতে যায়। আমাদেরও একদিন এভাবে বিয়ে হবে ভেবে তারা আনন্দের সাথে চ্যাট করতে থাকে। তারপর তারা একসাথে বেশ আনন্দের সাথে সময় কাটায়। হিরোইন ম্যাচিং পোশাক পরবে বলে একটি টি শার্টও উপহার দেয়। সেদিন রাতে কথা বলতে বলতেই আমার ঘুম পাচ্ছে বলে সে তাড়াতাড়ি অফলাইনে চলে যায়। আসলে সে তার বয়ফ্রেন্ডের অ্যাপার্টমেন্টে গিয়ে সারপ্রাইজ দেওয়ার জন্যই এই মিথ্যে বলেছিল। এখন লিফটে ওঠার পরেই তার বয়ফ্রেন্ডের এক সহকর্মী একই ফ্লোরের বোতাম টিপছে তা সে লক্ষ্য করে। তখন বয়ফ্রেন্ড দরজা খুলে এই দুজনকে একসাথে দেখেই চমকে যায়। পরেই বোঝা যায় তার সহকর্মী আর সে একসাথেই থাকছে। তাই সে প্রতারণা করছে জানতে পেরে তার মন ভেঙে যায় এবং তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যায়। এভাবে কয়েক মাস কেটে যায়। তারপর একদিন সে যথারীতি জগিং করতে যাওয়ার সময় সেদিন পার্কে যে কার্টুন লোকটিকে দেখেছিল সেই লোকটি এসে আমাকে কি মনে আছে বলে জিজ্ঞাসা করতেই তার কথা মনে পড়ে যায়। আর ঠিক পরের মুহূর্তেই সেই কার্টুন লোকটি এক সুদর্শন পুরুষে পরিণত হয়।